টাকা পয়সার কোনো অভাব নাই, জমি জমাও প্রচুর আছে, একটা পুকুরও আছে। তুমি যা বলতেছো ঠিকই বলতেছো, কিন্তু মায়া তো আরো পড়াশোনা করতে চায়। স্যার উত্তরপাড়া থেকে বলছিলাম স্যার, উত্তরপাড়ার বাসার সাহেবের মেয়েটা অপ্রাপ্ত বয়স্ক স্যার। বলার লাগবো না স্যার, আমি বুঝে গেছি স্যার, আর আমি একদম শেষ স্যার। আচ্ছা ভাই, ভাই আমার পছন্দ হয়েছে, আর ছেলে সম্পর্কে কিছু জানি না। আমার ছেলে বিপদ থাকে একটা মাত্র পোলা, আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, সেটা তো তুমি নিজে জানো। তুমি ভালো একটা দিন খান দেখা তারিখটা দিয়ে দেবো আমার। আরে দিয়ে দেবো কি, এখনই দিয়ে দিচ্ছি। আগামী শুক্রবারে আমার মায়ের লগে আপনার ছেলে দিলাম। তাহলে তুমি একটা বুঝবাস করে বলো, আমি বরযাত্রী ঠিক করে ঠিক সময় মতো আয় করে দিই। বুঝবাস করছি, তাহলে আমি কি যাবো মানে? আরে দাঁড়ান, বৃষ্টি আইতেছে, বৃষ্টি পরে যাবেন, এত তারাও যাচ্ছে। আর শোনো, মাইয়াও তো আমার একটা ধুমধাম করে বিয়ে দিতে হয়েছে, ঠিক আছে? রোজ কাজ আমি সব করে ফেলাম, আমার মতো কি করতে থাকো। তুমি একটা কাম করো, এই দুটোর বিষয় খাওয়ান দাওয়ান এগুলো ঠিক করে থাকি। এখন কি করে যাবে মানুষ, এমন করলে মানুষ বাপের দিঘা মাংস বেশি খায়। আরে আশরাফ ভাই, তুমি কি কও? আমি বাসার মিয়া, গরিব হইতে পারি, কিন্তু কারো কাছে ছোট কিন্তু হই না। কত যার যা লাগে দিমু, একবারে পেটটা ভরে খাইবো। মনে রাখবো মানুষ যে বাসার মিয়া মাইয়া বিয়া দিতে খাইছি আমরা। সেই জন্যই তোমার মায়া আমি পছন্দ করছি, আমার ছেলে জন্য। আমি কোনো বুঝে নিয়ে আসছি, মোট গরিব হইতে পারে ভাই আমার। তোমার একখান কথা বলিস তাই। হ্যাঁ, কি করবা কর। এই যে দক্ষিণ পাড়ার আশরাফ আলীর খাওয়াল বিদেশ থাকতেন, ও বিদেশ থেকে এখন ফেরত আইছে। টাকা পয়সার কোনো অভাব নাই, জমি জমাও প্রচুর আছে, একটা পুকুরও আছে। তো আমাদের দিদির সাথে বিয়ের সম্বন্ধে কথা বলতেছে, তারাও রাজি। তো আমিও চিন্তা ভাবনা করে দেখলাম যে দিদির সাথে বিয়ে দেওয়া যায়, মায়াটা আমার সুখী থাকবে। তুমি কি কইতে? কিন্তু মায়ের তো বয়স কম, এই বয়সে কি মেয়েটারে বিয়ে দেওয়া ঠিক হবে? আরে কম বয়স সেটা তো বুঝতে পারছি, মায়া মানুষ বেশি বড় হওয়া ভালো না। যেহেতু ছেলে ভালো, সম্বন্ধ ভালো, বংশ ভালো, বিয়ে দিতে কোনো সমস্যা নাই। বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আর তারে আমার কওয়া আছে, ছেলে যে অত বুদ্ধিমান, ওটা সামলায় নিব, সমস্যা নেই। এখন কি করতেছো সেই কথা। তুমি যা বলতেছো ঠিকই বলতেছো, কিন্তু মায়া তো আরো পড়াশোনা করতে চায়। আর ভাত দেও তো করতে চাই, এত করে কি হইব? লেখাপড়া করিয়ে মনে করো বিয়ে পাস করলো, মাস্টার চাকরি করলো, চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে হবে। তার চেয়ে ভালো এই বয়সে নিয়ে সংসার জীবনে আসে, মান সম্মান আমাদের থাকবো, নিয়ে বড় করা ঠিক হইব না। কি করছে আমি এগুলোতে সম্মতি আছি, ছেলে ভালো, টাকায় ভরপুর, গাড়ি আছে, জমি জমা আছে, এত ভালো ছেলে আর পাওয়া যাবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব, তুমি মায়ের বুঝাইও কোথাও যেন না যায়, মান সম্মানের ব্যাপার। আবার কোথাও যদি না যায়, মান সম্মানের ব্যাপার। আমি লুকায় আসছি, বাবা না আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি কিছু করো। শোনো, আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেবে না। তোমার বাবা কিচ্ছু করতে পারবে না। প্রশাসনের সহযোগিতা নিতে হবে, প্রশাসনকে আটকাতে পারবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার উত্তরপাড়া থেকে বলছিলাম স্যার, উত্তরপাড়ার বাসার সাহেবের মেয়েটা অপ্রাপ্ত বয়স্ক স্যার, ওর বিয়ের ব্যবস্থা করতেছে ওর বাবা। আপনার স্যার প্লিজ একটু থাকেন স্যার, নাহলে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার, স্টুডেন্ট মানুষ, ব্যবস্থা নেবেন। থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার।
আমি বাসার আলি, আমার ইজ্জত ডাউন যাইব না, যেভাবেই হোক। ও বেলায় আবার তোর নাম্বারও ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? আরে আমি থানা থেকে ওসি সাহেব বলছি। তো তুমি নাকি তোমার মায়ের অল্প বয়সে বিয়ে দিতেছো? অল্প বয়সে মায়ের বিয়ে দিবা, তোমার গুলো 14 বছর জেলে হইব, 14 গোষ্ঠী হুদা জেলে বা থাউন লাগবে। এটা কি তোমার জানা আছে? স্যার এ কি কইতাছেন স্যার? স্যার এই বিয়ে বন্ধ করলে তো আমি নিঃস্ব হয়ে যাইব, শেষ হয়ে যাইব স্যার। তুমি নিঃস্ব হওয়ার শেষ হও সেটা কথা না, কথা হলো সরকারের বিরুদ্ধে তুমি সরকারি আইন কিন্তু ভঙ্গ করতে পারবা? পারবা না। প্রশাসন আছে, সবকিছু মিলে এগুলো আমাকে থানা সামলা লাগে, আমরা তো দামা চাপাতে রাখতে পারবো না। তোমার মেয়ে যদি বাপ না মানে, তোমার মেয়ের ছেলের বাপেরে আমার কাছে দাও, আমি বলে স্যার বলার লাগবো না স্যার, আমি বুঝে গেছি স্যার। স্যার আমি একদম শেষ স্যার। ঠিক আছে স্যার, বিয়ে বন্ধ করে দিলাম। ও বিল্লির মা, বিল্লির মা শোনো, এ কি কইতাছে, আমি তো সব শেষ করে বেলাইলাম। আল্লাহ আমি শেষ, আল্লাহ